আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিল্প কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের আগার আগার পাউডার দিয়ে একটি পুডিং রেসিপি। তো ফার্স্টে আমি আজকে পুডিংটা তৈরি করব আপনাদের সাবুদানা দিয়ে। তো সাবুদানাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। পুডিংটা সেট করার জন্য আমি এখানে জেলি বসাবো। তো এখানে আমি দুটি কালারের জেলি বসিয়েছি, একটা লাল এবং একটা সবুজ কালারের। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে একটি চাকনির সাহায্যে সাবুদানার অবশিষ্ট পানিগুলো ছেঁকে নিচ্ছি। এখন পুডিংটা সেট করে নেওয়ার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। তাতে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 থেকে 3 চামচ। তারপর হালকা একটু জাল করে নেব। এখানে আমি ফস্টার ক্লকের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি। এ পর্যায়ে এখন আমি একটা কাপের মধ্যে আগার আগার পাউডারটা মিক্স করে নেব। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশ্রণ করে নিচ্ছি। এখন পুডিংটা আমি ফ্রিজে সেট করে নেব। এদিকে জেলিটাও সেট হয়ে গেছে। এখন জেলিটা আমি সাইজ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নেব। এদিকে সাবুদানার যে মিশ্রণটা, এটাতে বলক চলে এসেছে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু। কাস্টার্ড পাউডারটা ইউজ করলে এরকম ঘনত্বটা চলে আসবে, তাই আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে দেব। এখন পুডিংয়ের স্ট্রাকচারটা ঠান্ডা হওয়ার আগে আমরা পুডিংটা সেট করে নেব, কেননা ঠান্ডা হয়ে গেলে পুডিংটা আর সেট হবে না। আগার আগার পাউডারটা আপনার গরম অবস্থাতে সেট করতে হয়। তো আমি এখন জেলিটা সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী জেলিটা কেটে নেবে। প্রথমে আমি জেলির আবরণটা দিয়ে দেব। লাল এবং সবুজ দুটি কালারে আমি আবরণ দিয়ে দেব, যাতে দেখতে অনেকটা সুন্দর দেখায়। দিয়ে দেব আগার আগার পাউডার এবং সাবুদানার সেই মিক্সচারটা।
আবারও জেলির মিশ্রণটা দিয়ে আবারও সাবুদানার মিশ্রণটা দিয়ে দেবো। সেম প্রসেসে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেব। এখন পুডিংটা আমি সেট করার জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 1 দিন বা 6 থেকে 7 ঘন্টা রাখলে আপনাদের পুডিংটা সেট হয়ে যাবে। আমি পুরো 1 দিন রেখেছি। সেট হওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে। পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে আপনাদের দেখাবো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।